রাজীব কুমারের সাংবাদিক বৈঠকের পরেই পুলিশের জালে শিবপ্রসাদ হাজরা। গণধর্ষণের অভিযোগ হতেই নেজার এলাকায় গ্রেপ্তার করা হয়েছে শাহজাহানের সাগরেদকে। রবিবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে তৃণমূলে তাকে। পুলিশ রাজধর্ম পালন করেছে, মন্তব্য কুণাল ঘোষের। সন্দেশখালী কাণ্ডে উত্তম সর্দারের পর এবার পাকড়াও শিবপ্রসাদ ওরফে শিবু হাজরা। ম্যাজিস্ট্রেটের কাছে শাহজাহান অনুগামীদের বিরুদ্ধে গণধর্ষণের গোপন জবানবন্দি নির্যাতিতার। ওই জবানবন্দির ভিত্তিতে উত্তম সর্দার শিবু হাজরার বিরুদ্ধে গণধর্ষণ খুনের চেষ্টার ধারা যোগ করে পুলিশ। এরপর ডিজি রাজীব কুমারের সাংবাদিক বৈঠকের মিনিট দশকের মধ্যে গ্রেপ্তার তৃণমূল নেতা শিবপ্রসাদ হাজরা। নেজার থেকে গ্রেপ্তার করা হয় সন্দেশখালী ব্লক সভাপতি শিবপ্রসাদকে। এতদিন পলাতক ছিলেন শেখ শাহজাহান ঘনিষ্ঠ ওই তৃণমূল নেতা। অবশেষে পুলিশের জালে ধরা পড়ল শিবু হাজরা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে শাসক দলের প্রতিক্রিয়া, সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, রাজধর্ম পালন করছে পুলিশ। শিবু হাজরা অ্যারেস্টেড, তো তার মানে পুলিশ রাজধর্ম পালন করছে। যেভাবে যা বলা হয়েছিল, অভিযোগ ছিল, ধরার কথা ধরা হয়েছে। এই যে লাগাতার নারী নির্যাতনের একটা কুৎসিত অভিযোগ, সেগুলো সম্পূর্ণ মিথ্যাচার। একটা ধর্ষণের মামলা যোগ করা হয়েছে, ধারা যোগ করা হয়েছে, তার মানে এই নয় যে ধর্ষণ করেছে। আরও একবার প্রমাণ হলো তৃণমূল কংগ্রেসের সরকার জিরো টলারেন্স টু করাপশন শুধু মুখে বলে না, কাজে করে দেখায়। আপনাদের স্মরণে থাকবে, অতীতে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের 58 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর শম্ভুনাথ কাউ থেকে শুরু করে আরাবুল ইসলাম কারোর সাথে দল কম্প্রোমাইজ করেনি। আর এই সন্দেশখালী কেসে উত্তম সর্দারকে এর আগে অ্যারেস্ট করা হয়েছিল, যিনি আমাদের দলের পদাধিকারী, এবং আজকে শিবু হাজরাকে আবার অ্যারেস্ট করে প্রমাণও করলেন আমাদের সরকার নিরপেক্ষভাবে কাজ করে। গত কয়েকদিন ধরে শেখ শাহজাহান ঘনিষ্ঠ উত্তম সর্দার শিবপ্রসাদ হাজরার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগে সরব হন সন্দেশখালীর মহিলাদের এক অংশ। রাত বিরেতে মহিলাদের ডেকে পাঠানো হতো বলে অভিযোগ। উত্তম ও শিবুর গ্রেপ্তারির দাবি তোলেন মহিলারা। উত্তম সর্দারের বাড়ি, শিবুর বাগানবাড়ি ও পোল্ট্রি ফার্মে ভাঙচুর ও অগ্নিসংযোগও করা হয়। সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি।